আল্লাহ বলছেন বিশ্ববাসী পূর্ব জমানার মানুষের কল্যাণের জন্য, অতীতকালের মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য বিশ্ব মাজারে এক একজন প্রফেটকে, পয়গম্বরকে, রসুলকে, মেসেঞ্জারকে, পথ প্রদর্শককে আমি পৃথিবীতে ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছিলাম। বর্তমান কালের মানুষের কল্যাণের জন্য আমি একজন প্রফেট পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তার নাম আমার কোরআনে কোট করে দিয়েছি। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল লোক কোনটি, কৃপণ লোক কোনটি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার অগাধ পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ বাজার করে খায় না, ওই লোকটা হলো কৃপণ। রাসূল বলছেন তত্ত্ব সঠিক হলো না। আরেকজন সাহাবী মসজিদ নববীতে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তত্ত্ব দিতে পারি। আল্লাহ নবী বলেন, মা হিয়া ইয়া কি তত্ত্ব তুমি দেবে কঞ্জুস বখিল কৃপণ সম্পর্কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আছে, অডেল জায়গা জমি সময় সম্পত্তি আছে, কিন্তু কুড়ে ঘরে বাস করে, ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা খরচ হয়ে যায় বলে বর্ষার পানিতে ভেজে সূর্যের রোদ্রে পড়ে, কিন্তু ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা থাকতেও বানায় না। এই লোকটির মতো কঞ্জুস কৃপণ বখিল আর দুজন নাই। রাসূল বললেন উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা তত্ত্ব উত্তর দিতে পারি। বখিল ওই লোকটি, কঞ্জুস ওই লোকটি, কৃপণ ওই লোকটি, অর্থ সম্পদ টাকা পয়সা জায়গা জমি থাকতো, পোশাক পরিচ্ছদ নোংরা পোশাক পরিচ্ছদ পরে, ছেঁড়া ছোট পোশাক পরিচ্ছদ পরিধান করে, কারণ ভালো মন্দ কাপড় চোপড় কিনে পরিধান করলে টাকা খরচ হবে। টাকার মোহ, টাকার মায়া এত তার অন্তরে বেশি, যার কারণে সংসার যাপনে সুখ ভোগের জন্য কোনো পয়সা কড়ি খরচ করতে চায় না। লোকটি হলো পৃথিবীতে কৃপণ বখিল কঞ্জুস। নবী বললেন তোমার উত্তর সঠিক হলো না। সাহাবীরা বলে, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আর উত্তর দেব না, কারণ আপনি আজকের ফোন করেছেন, আমরা যত উত্তর দেব আপনি বলবেন হলো না। এই জন্য আমরা সময় আর বাড়াবো না, আপনার কাছে জানতে চাই পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল কোন লোকটি, কৃপণ কোন লোকটি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তত্ত্ব দিন, কারণ আপনি জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মিথ্যা বলি না, বলি? নবীর উম্মত আমরা, নবী মিথ্যা বলেনি বলে আমরা বলি না। কথাটা ঠিক না ভুল? দেখবেন দু পয়সার বিড়ির মায়ায় পড়েও অনেকে বলে খোদার কসম একটাও নেই। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 4 বছর পর, হাই স্কুলে একসঙ্গে পড়তো কিংবা কলেজে একসঙ্গে পড়তো, দুই বন্ধুর পড়াশোনা শেষ হয়ে গেছে, সংসার যাপনে লিপ্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য কাজকর্মে লিপ্ত, বিয়ে শাদী করেছেন, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে লিপ্ত। পড়াশোনার সময় দেখা হতো প্রতিদিন, 4 বছর পরে হঠাৎ মুরারিশা চৌমাথায় কিংবা আবাসপুর ব্রিজের পাশাপাশি দেখা হয়েছে দুই বন্ধুর। বলে, মিন্টু কেমন আছিস? বলে, মোটামুটি চলছে। বলে, ও পিন্টু তুই কেমন আছিস? এখানে অবশ্য এরাম নামের কোনো মুসলমান নেই, তাই বলছি, এরকম নামের কোন মুসলমান এখানে নেই। আল্লাহ নবী বলছেন, ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে, পয়গম্বরের কন্যাদের নামের সঙ্গে মেয়েদের নামগুলো মিলিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে, ওল মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে তাদের কন্যাদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলে কি লাভ হবে?
কারণ আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, এভাবে যত নবী এসেছে পৃথিবীতে হাজার হাজার বছর আগে, ওই হাজার হাজার বছর আগের ওল্ড মডেলের নবীদের নামের সঙ্গে এই নিউ মডেলের যুগের ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? নবীর বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন সাহাবীরা আদম শফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে জানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হালাল বানানোর হারাম বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পয়গম্বরের সংখ্যা কম বেশি তাফসীর কারকেরা তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কামালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে মাওজিহুল কোরআন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতটা? 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর আল্লাহ যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য। আল্লাহ যে একজন স্রষ্টা মালিক আছে এই পরিচয়টা পয়গম্বরেরা সে যুগে অতীতকালে মানুষের কাছে দিতেন। মানুষ যখন আগুনকে পূজা করত, পানিকে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, মাটিকে পূজা করত, স্রষ্টা হিসাবে মান্যতা দিয়ে এই সমস্ত সৃষ্টির কাছে মাথা নত করত আর বলতো ও আমার পূর্ব আমার রব পাথর গো, ও মাটি গো, সূর্য গো, চাঁদ গো, ও পানি গো, আমার জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। তাদের সামনে গড় হয়ে বসে সেজদা করত। পয়গম্বর এসে বললেন সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না, যাদের কাছে মাথা নত করছো তারা হলো সব আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টি বানিয়েছেন যিনি তিনি হলেন স্রষ্টা। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা কিছু আছে, দুনিয়ার জমিনে যা কিছু আছে, সব সৃষ্টি বানিয়েছেন কে? এক জোরে বলে, সব সৃষ্টি বানিয়েছেন তিনি, আমাদেরও মালিক যিনি। ঠিক কিনা? এই মালিকের পরিচয় পয়গম্বরেরা মানুষের কাছে দিয়েছেন। এদের সংখ্যা তাফসীর কারকে লেখকেরা লিখেছেন 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর। আমার ভাইরা, এই পয়গম্বরেরা যুগে যুগে দিনের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছে। সর্বশেষ পয়গম্বর আগমন হয়েছে এখান থেকে 1450 বছর আগে। কতদিন বললাম? এখান থেকে 1450 বছর আগে সর্বশেষ পয়গম্বর মহামানবের আগমন হয়েছে। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনের সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়ে বলছেন ও খাতামান নবিয়্যিন, আমার মোহাম্মদ রাসূলুল্লাহর পরে দুনিয়া যতদিন ধ্বংস না হবে, পশ্চিম দিকে যতদিন সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে আর কোন পয়গম্বরের আগমন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুর গেলেমানদের নিয়ে জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইয়াতাকে ওয়াইখুরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে যত সময় টেনে বার করে আল্লাহর জান্নাতে অ্যাডমিশন না করাবো, জান্নাতে না ঢুকিয়ে দেব, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতের সুখ উপভোগ করব না। সাহাবীর বলে ইয়া রাসূলুল্লাহ কোন লোকটাকে বার করবেন? নবী বলেন ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লোকটি তার জবান দিয়ে ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে একটা বার মাত্র পড়বে, আরশ কুরসি লৌহে মাহফুজের আরশ কুরসিতে আল্লাহ পাক যে নামটা লিপিবদ্ধ করে রেখেছেন দুইজন ব্যক্তির নাম। কজনের বললাম? দুইজন
দুইজন ব্যক্তির নাম আরশ কুরসির উপরে লিপিবদ্ধ আছে। 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে নবী আম্বিয়া হয়ে এসেছেন, কারো নাম আল্লাহ আরশ কুরসিতে লিখে রাখে নাই, এখনো নাই, ভবিষ্যতেও লিখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তির নাম আল্লাহ নিজের নামের সঙ্গে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে রেখেছেন। সেটি আমাদের হলো ঈমানদার মুমিন হিসাবে বিবেচনা হওয়ার জন্য, বিবেচিত হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য ওটা কলেমা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো, সকলে আমার সঙ্গে একটু গলা ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ুন। আগামীকাল সকালবেলা ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কি না? বিবি বাচ্চা নিয়ে বিছানার শয়নসজ্জায় যখন খেয়ে দিয়ে রাতের বেলা শুয়ে পড়বো, সকালবেলা ঘুম ভাঙবে। এ সার্টিফিকেট কোনো বিজ্ঞান দেশে, কোনো দার্শনিক দেশে, কোনো ইঞ্জিনিয়ার দেশে, কোনো ডাক্তার দেশে, কোনো মাস্টার দেশে, কোনো বুদ্ধিজীবী দিয়েছে, কোনো সাহিত্যিক দিয়েছে। দুনিয়ার কোনো উচ্চ শিক্ষিত জ্ঞানীর বাবার ক্ষমতা হয় নাই যে তুমি এখনো 11 বছর 3 মাস 16 দিন বেঁচে থাকবে, তোমার মরণ হবে না। এই সার্টিফিকেট আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে নাকি? কেউ যদি দিতে পারত, তামাম বিশ্বব্যাপী দুইজন ব্যক্তি বাদশাহিত্য করেছিলেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বললাম? তামাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া থেকে শুরু করে 228টা দেশ পৃথিবীতে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 228টি দেশ আমার আল্লাহ পাক তামাম পৃথিবীতে বিদ্যমান করে রেখে দিয়েছে। আর 228টি দেশে এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মত নাই। অনেক দেশ আছে হিন্দু নাই, অনেক দেশ আছে জৈন নাই, অনেক দেশ আছে শিখ নাই, অনেক দেশ আছে ইহুদি নাই, অনেক দেশ আছে খ্রিস্টান নাই, অনেক দেশ আছে কোল নাই, অনেক দেশ আছে ভিল নাই, অনেক দেশ আছে নাগা নাই, অনেক দেশ আছে খাসা নাই, অনেক দেশ আছে মুন্ডা নাই, অনেক দেশ আছে আর্য নাই, অনেক দেশ আছে আদিবাসী নাই, অনেক দেশ আছে সাঁওতালি নাই। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর 228টি দেশে আমরা বাস করছি। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে মুসলিম আমি, আমরা বিদেশি ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে আমরা মুসলমান, বেঁধে নিয়েছি ঘর। এমন কোন দেশ নাই যে দেশে আমরা নাই, সব দেশে রয়েছে। আমাদের পরিচয় হলো আরশ পাকের ভাষা, জবান দিয়ে একটু উচ্চারণ করেছি মোহাব্বতের সঙ্গে, সেটা একটু পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি সারা জীবনে 65 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, 82 বছর হায়াতে বেঁচে ছিল, সারা জীবন দুনিয়াদারিতে মত্ত ছিল, বিবি বাচ্চার প্রেমে আসক্ত ছিল, অর্থ সম্পদ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে করতে জীবন শেষ হয়ে গেছে, আল্লাহর নামের কলেমা একটাবার পড়ার সুযোগ হয়নি। আছে না এরকম মানুষ? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে, ওরা কি সময় দিয়ে কলেমা পড়ে নাকি কোনোদিন? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে, এরা কোনোদিন মনের ভুলেও কলেমার জপ করে না, কলেমা পড়ে না। বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, ঈমানদারেরা কলেমা পড়ে, বেঈমানেরা কলেমা পড়ে না। যারা কলেমা পড়ে না, কোরআনের ভাষায় তারা হলো কাফির।
তারা কি? তারা হলো কাফির। আর যারা কলেমা পড়ে এরা হলো মুমিন ইমানদার। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, সারা জীবনে যদি একটাবার কোনো ব্যক্তি আল্লাহর পরিচয়ের নাম, আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামটা জুড়ে আল্লাহ একটা বাক্য বানিয়েছেন আরশ কুরসিতে। দুইজন ব্যক্তির নাম জুড়ে একটা বাক্য বানানো হয়েছে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরিচয় হলো তামাম সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন কলেমার অপর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির নাম দিয়ে একটা বাক্য সেন্টেন্স বানানো হয়েছে। এটা যে লোকটি একটাবার পড়বে সে লোকটি ইমানদার হিসাবে বিবেচিত হবে, যে লোকটি সারা জীবন একবার পড়বে না সে কাফির হিসাবে বিবেচিত হবে। কাফের হলে তার ঠিকানা কোথায় হবে? কাফের হলে তার লাভ কি হবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই যারা আমার বানানো পৃথিবীতে আমার নেয়ামত খায়, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনের সম্পর্ক করে, আমার জমিনে ঘর বাঁধে, আমার হাওয়া ব্যবহার করে, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করে, আমার দেয়া সব নেয়ামত পানি ব্যবহার করে, আগুন ব্যবহার করে, এগুলো কি কেউ বানিয়েছে? যা কিছু পৃথিবীতে দেখি আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু তোমরা দেখো আমি সব আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই আল্লাহ পাকের নামের কলেমা সারা জীবনে যদি একটাবার পড়া না হয় ওই লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা কোথায় হবে, তার প্রতিদান কি হবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্যকট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমাকে প্রভু বলে স্বীকারোক্তি দিল না, আমাকে সব সৃষ্টির মালিক হিসাবে আমাকে যারা মেনে নিল না, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কথার অধিবাসী? এরা হবে জাহান্নামের অধিবাসী। ওহুম ফিহা খালিদুন, আর জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, সেখানে যুগ যুগ ধরে আগুনে পুড়িয়ে তাদের দগ্ধ করা হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, জাহান্নামের পরিচয়টা একটু শুনুন। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, জাহান্নামের আগুনে যারা দগ্ধ হবে, পুড়বে শ্বাসের চিতার মতো। লা ইয়ামুতু, জাহান্নামের আগুনে পুড়ে কোনোদিন কোনো বান্দার মরণ হবে না। পৃথিবীর আগুনে যদি কোনো ব্যক্তিকে হাত পা বেঁধে পোড়ানো হয়, তার মরণ হতে ক মিনিট ক ঘন্টা লাগবে? কথা বল, যে কোনো একটা তথ্য দিলেই তো খেটে যাবে, ঠিক কি না? আধ ঘন্টা বললেও সই, 15 মিনিট বললেও সই, 1 ঘন্টা বললেও সই, ঠিক কি না? একটা মানুষকে হাত পা বেঁধে যদি শুকনো কাঠে আগুন ধরিয়ে দিয়ে তাতে ফেলে দেওয়া হয়, ও মারা যাবে না? যাবে না? আচ্ছা, মরণের পরে ওই মরা দেহের উপরে আবার যদি পেট্রোল লাগিয়ে দেন, কেরোসিন দেন, ডিজেল দেন, দিয়ে ফের আবার যদি আগুন ধরিয়ে দেন, জিন্দাবস্থায় মরণের সময় যে কষ্ট হয়েছিল আগুনে পুড়ে, মরণের পর পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আবার যদি জ্বালান, ও কি কষ্ট অনুভব করবে? ও কি বলবে বাঁচাও বাঁচাও? ও কি চিল্লিয়ে বলবে আমারে চরম বিপদ থেকে উদ্ধার করো? এটা কি বলবে নাকি? কারণ ওর প্রাণ নাশ হয়ে গেছে, মরণের পর আগুনে ফেলে আবার পোড়ানো হচ্ছে। যেমন হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো মরণের পর শ্মশানের চিতায় পোড়ানো। আচ্ছা, বেঁচে থাকা অবস্থায় হাত পা বেঁধে ছেলেরা আপনজন পাড়া প্রতিবাসী শ্মশানের চিতায় যদি পোড়াতে নিয়ে যায়, কেউ যাবে? কেউ যাবে? বলে আমার উপরে তোর অত হিংসা কেন? আমি বেশি আছি, তোর বাপের কি? আমি 107 বছর বেশি আছি, আরো 20 বছর বাঁচবো।
আমারে কেন শ্মশানের চিতায় পুড়াবি? কোন মানুষ জিন্দাবস্থায় পুড়তে চাইবে না, তাই মরণের পরে তারে নিয়ে যাওয়া হয় শ্মশানের চিতায় পুড়াতে। কারণ পুড়ালে সে কোনো প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। আবার আগুনে যখন পুড়ানো হবে ও চিল্লাবে না, হাউতাস করবে না, বাঁচাও বাঁচাও করবে না। মরে যাচ্ছি মরে যাচ্ছি আগুনে পুড়ে, আমি কঠিন বিপদের মাঝখানে পড়েছি, আমার উদ্ধার করো, বাঁচাও, বলবে না কে কেউ? আল্লাহ বলছেন দুনিয়ার আগুনের ধারণা যেন করিও না। ও পৃথিবীর মানুষ, পৃথিবীর এই যে আগুন তোমরা ব্যবহার করে রান্না বান্না করো, বিভিন্ন কাজে ব্যবহার করো, পার্টস গুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে তরল নরম করে বিভিন্ন শ্বাসে ফেলে দিয়ে যন্ত্র মেশিন বানাও, সব আগুনের মাধ্যম দিয়ে পোড়ানো হয়। কাঁচ পোড়ানো হয়, লোহা পুড়িয়ে গালানো হয়। যে কোনো শ্বাসে ফেলে দিলে দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হলে জীবনে একটা পার্টস যন্ত্র তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন পৃথিবীর আগুনের ক্রিয়া হলো জাহান্নামের আগুনের থেকে 69 গুণ বেশি কঠিন। কত গুণ? আল্লাহ পাক যে আগুন বানালেন, এই আগুনটাকে 70 ভাগে ভাগ করলেন। 70 ভাগে ভাগ করে একটা ভাগ থেকে কিঞ্চিত আগুন আল্লাহ পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করেছিলেন। আর আদম সবিল্লাহকে বলেছিলেন, আদম রে, রান্না বান্না করে যদি জান্নাতি নাজ নেয়ামতের মতো দুনিয়ায় খেতে চাও, জান্নাতে তো রান্না বান্না খাবার খেতে, ফল ফুল খেতে, টেস্টফুল আস্বাদ পেতে, দুনিয়ার জমিনে যে রান্না করার সুযোগ পাচ্ছ না, গাছের ফল ফুল তোমরা কেবল পেড়ে পেড়ে খাচ্ছ, কারণ রান্না করতে গেলে আগুনের দরকার। তাই আমার কাছে দাবি করো, আল্লাহ একটু আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন জাহান্নামের আগুনটাকে 70 ভাগে ভাগ করো জিবরিল। 70 ভাগে ভাগ করে একটা ভাগের থেকে কিঞ্চিত নিয়ে পৃথিবীর পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করো। আর আদমকে বলে দাও ওই পাথরের উপরে আগুন নিক্ষেপ করার পরে আদমকে বলে দাও দুটো পাথর নিয়ে আদম যখন ঘষাঘষি করবে চকমকি আগুন বেরিয়ে যাবে। ওই আগুন যে কোনো শুকনো কাঠে তুলায় যে কোনো জিনিসে দিলে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলবে। জাহান্নামের আগুনের থেকে 69 গুণ লোয়ার কোয়ালিটির আগুন হলো দুনিয়ার আগুন। এই আগুনে হাত পা বেঁধে ফেলে দিলে চিল্লাবে, বাঁচাবে, বাঁচাও বাঁচাও করবে না, করবে না। মরার পরে আর কিছু বলবে না, কারণ দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, মৃত্যুর আযাব বুঝতে পারবে না। আল্লাহ বলেন কবরে যেন এই ধারণা করে এসো না, ও বান্দিরা, বান্দা বান্দিরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত যেন মৃত্যুবরণ করো না। তোমরা দেহ থেকে প্রাণ বার করে নিও না, বা দেহ থেকে প্রাণ বিসর্জন আজরাইলের হাতে দিও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার কলেমাধারী মুমিন যত সময় তোমরা না হবে তত সময় যেন মরণ বরণ করে কবরে এসো না। কবরে আসলে 9টা ধানের চাল খটা কিন্তু দেখিয়ে দেয়া হবে, কারণ পৃথিবীতে দুনিয়ার সব দেশের মানুষকে আমি বানিয়ে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও মানুষ, আমি তোমাদের কি উপলক্ষ্য করি আমার সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর দৃশ্যধারী পৃথিবীতে কি জন্য তোমাদের পাঠিয়েছি একটা বার কি খোঁজ নিয়েছো, দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও। আমার কোরআনের তত্ত্ব কোট করে দিলাম, দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি মায়ের উদর থেকে জন্মগ্রহণ করিয়ে দুনিয়ার সুখ ভোগ করার জন্য শুধু পাঠাই নাই, বরং পৃথিবীতে পাঠিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ, সেটা হলো আমার ইবাদত করতে হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত করি তো করি, হাতে গোনা শতকরা 5 জন 7 জন 10 জন আমরা হাতে গোনা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিছু মুসলমান আছে সপ্তাহে একদিন শিবলি সাহেবের মতো খেজুর গাছ কাটতে মসজিদে যায়। আমাদের দেশে শীতকালে খেজুর গাছ কাটে না রস পাওয়ার জন্য, শিবলিরা সপ্তাহে একদিন করে যায় খেজুর গাছ কাটে। দেখবেন জিরেন রস, টাটকা ভালো রস, যে রস জ্বালালে পাটালি হয়। আচ্ছা, একদিনের পরের দিনের ওই রস জ্বালালেও পাটালি হবে তো? কথা বলে একদিনের পরের রস, আচ্ছা 3 দিনের দিন জ্বালালে ও পাটালি হবে তো? ও নিম ঝরা দিতে হবে না? হবে না।
আল্লাহ বলেন সপ্তাহে একদিন যাচ্ছ মসজিদে জুমার দিন, আর সারা সপ্তাহ তোমার নামগন্ধ নাই, ও বান্দা তুমি নিমঝরা মালের মতো হবে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আর দৈনন্দিন যদি মসজিদে হাজির দাও, মুয়াজ্জিন আযান ধ্বনি দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, এই কণ্ঠের আওয়াজ যখন তোমার কানে শুনিয়ে দিয়েছে, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য যদি হয় তাহলে তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দোকানের শাটার লাগিয়ে দাও। ও আমার বান্দা বান্দিরা, চারবার ছেড়ে দাও, বিবি বাচ্চার মায়া ছাড়ো, গল্প গুজবে লাথি মারো, মসজিদে চলে এসো, জামাতে শরীক হও। জামাতে শরীক হয়ে আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য একটু রুকু করো, সিজদা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যবহারে দুনিয়ায় তোমাদের পাঠানোটা আমার সার্থক হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার ইবাদত যদি করো, আমার হুকুম যদি তামিল করো, আমার হুকুমের মান্যতা যদি তোমরা দাও, তাহলে তোমাদের প্রতিদান কি হবে শোনো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল, প্রভু বলে স্বীকারোক্তি দিল, আর মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে জামাতে শরীক হলো, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিল, দোকানের শাটার টেনে দিল, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করলো, এমন করে দুনিয়ার সব কাজকর্মে লাথি মেরে যে বান্দা মসজিদে এসে হাজিরি দিয়ে দিল, আমি আল্লাহ তাদের জন্য তোহফা, গিফট, অ্যাভেলেবল গিফট, উত্তম পুরস্কার আমি ঘোষণা করেছি। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। তারাই হবে আমার চির শান্তির আবাসস্থল, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, এমনকি কোনো সমস্যায় পড়তে হবে না। জান্নাত হলো চির সুখের জায়গা, সেখানে তোমরা কোটি 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 বছর ধরে সুখ ভোগ করার সুযোগ পাবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াকুরু ফিহা। জান্নাতি যারা হবে, কোনোদিন জান্নাতীদের হাজার কোটি বছর পরে মরণ হবে না। আর জাহান্নামী যারা হবে, হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরও জাহান্নামের আগুনে পুড়ে তাদের মরণ হবে না। জান্নাতীদের মরণ হবে না, তামাম সৃষ্টির মরণ হবে একবার। কবার বলা? তামাম সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখতে পাই না, দূরবীক্ষণ যন্ত্র চোখে না লাগালে অনেক কিছু চোখে ধরা পড়ে না। যা কিছু দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, আমি আল্লাহ পাক সব সৃষ্টির মরণ ঘটাবো একবার। কোরআনের সূরা বাকারা আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি এই একঘেয়ে কিসসা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না। আর যে মজলিসে কোরআন ও হাদিস তেলাওয়াত করা না হয়, হাদিস শরীফ, কোরআন শরীফ যে মজলিসে পাঠ করা না হয়, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ও মজলিসে আল্লাহর রহমত কোনোদিন আসবে না, ও মজলিসে আল্লাহর দয়া করুণা কোনোদিন আসবে না। কারণ আল্লাহ বলছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হয় ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে শ্রবণ করো, অনসেতু, মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে বসে থাকো, কারণ লাআল্লাকুম তুরহামুন। আমার সত্যবাণী কোরআন তেলাওয়াত হয় যেখানে, সেই মজলিসে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করি ভুরি ভুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে দু চার কথা আপনাদের কাছে রাখছি। পরবর্তী বক্তা আমার পরপরই আপনাদের সঙ্গে চারি চক্রের মিলন ঘটাবেন। বিশেষ করে হুগলি জেলার মায়াপুর থেকে আগত জনাব পীরজাদা হুজুর কেবলা, তিনি আসবেন। আমার অসুস্থতার কারণে আমার বাড়িতেও তিনি দেখা করতে এসেছিলেন। সেই হুগলি জেলা মায়াপুর থেকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। আমি যখন 3 বছরের মতো অসুস্থ, ঘর বেড়ে হয়েছিলাম। কম বেশি আপনারা জানেন, আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের চোখে
চোখের পানিতে লক্ষ লক্ষ মানুষের হাতের দোয়া আল্লাহ কবুল করে এই মরা রোগীকে আপনাদের সামনে আবার চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে। আমার গ্রামের 95% লোকের ধারণা ছিল মৌলভী আর বাঁচবে না, কারণ এমন কঠিন রোগ। আমার পূর্ববর্তী বক্তা সম্ভবত আপনাদের ইমাম সাহেব হবে, আমার আগে যিনি ওয়াজ করছিলেন না, উনি বলছিলেন একটু রোগাক্রান্ত হয়েছিলেন, কিন্তু আমি সীমিত রোগাক্রান্ত হই না, কঠিন রোগ। পৃথিবীতে দুটি রোগ বড় কঠিন রোগ। একটি রোগের নাম হলো ক্যান্সার। কি নাম? ক্যান্সার। ইংরেজিতে বলা হয়েছে এর নেই কোনো অ্যান্সার। ক্যান্সার রোগ হলে মরণ অবশ্যম্ভাবী। 1000 কেমো দেন, ডাক্তার দেখান, অপারেশন করে, ও 2-5 বছর পরে আবার রোগ কেটে ওঠে। একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত ক্যান্সার রোগী বাঁচে। তোদের জায়গা নেই, এখানে এসে ঝামেলা করতেছে। এই কমিটির ছেলেরা এদের একটু সরাও। ক্যান্সার হলে এর অ্যান্সার নেই, উত্তর নেই, ওষুধ নেই, কিছুই নেই। বিজ্ঞানীরা থাতানি দিয়ে হাজারো রকম কেমো টেমো এটা ওটা বানিয়েছেন, কিন্তু কেমো দিল মরণের দিন পর্যন্ত, বুড়ো বয়স পর্যন্ত বাঁচে না, ও আবার ওই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। আর একটা রোগ হলো কঠিন রোগ, যে রোগটা আল্লাহ আমি অধম আমাকে দিয়েছিলেন। আমার রোগটা ছিল কিডনি খারাপ। কি খারাপ? কিডনি। আমার এই পেটের 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। পেশাব হতো না, 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো, খুব জোর চাপ দিলে 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। আর সারাদিন যা পানি খেতাম সব দেহের ভিতরে জমে যেত। আর মরা মানুষ 2-4 দিন রাখলে যেমন ফুলে মোটা হয়, আমার দেহটা এমনি ওই রকম ফুলে মোটা হতো। একদিন বাদ একদিন কলকাতায় 2.5 বছর আমার যেতে হয়েছে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস মানে হলো পানিগুলো বার করে রক্তগুলো শোধন করে আবার শিরার ভিতরে ঢুকিয়ে দেওয়া। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো, বেশ গুনশিয়ের মতো মোটা সুস হাতে শিরার ভিতরে পুরিয়ে দিয়ে 4 ঘন্টা ধরে আমার বেডে শুইয়ে রেখো। আমাকে শুধু একা নয়, আরো যারা এই কিডনি রোগী ছিল তাদের সবাইকে 4 ঘন্টা করে ডায়ালিসিস করা হতো। মাঝে মাঝে ওকটানা হতো, মাঝে মাঝে বমি হতো, মাঝে মাঝে পায়ের শিরা ছিঁড়ে যাওয়ার মতো, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতে হতো, কোনো হুঁশ থাকতো না। কিন্তু আল্লাহ তারপরও বাঁচিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গত 18ই জানুয়ারি এই 2024, এই 2024-এর 18ই জানুয়ারি কলকাতা আর.এন. টেগোর হসপিটাল, যার বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। কি নাম বললাম? ভারতের মহান মনীষী, হিন্দু ভাইদের ঘরের ছেলে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হসপিটালের নামকরণ করা হয়েছে আর.এন. টেগোর। এই হসপিটালের মালিকের নাম হলো দেবী শেঠি। কি নাম বললাম? যিনি আমেরিকা থেকে এখানে হসপিটাল বানিয়ে রোগীদের ট্রিটমেন্ট করেন। শুধু কিডনি রোগী নয়, আরো শত শত রোগী ট্রিটমেন্ট করেন, ভালো ট্রিটমেন্ট। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, গত 18ই জানুয়ারি অপারেশনের পরে আমার এই গলার চ্যানেল খোলা হলো, হাতের চ্যানেল করা ছিল ওই ব্লাড শোধনের জন্য, সেটাও খোলা হলো। আমার এই বুকে চ্যানেল করা ছিল, সেটাও খুলে দিয়ে আল্লাহ পাক এখন আপনাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটানোর সুযোগ দিয়েছে। অপারেশনের পরও 6 মাস আমাকে এক ঘরে থাকতে হয়েছে। আমার জন্য পেশাব পায়খানা ঘর আলাদা, সে ঘরে কেউ যেতে পারবে না। কোনো মানুষ ঘরে ঢুকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুটো খানা দিয়ে চলে যেতে হবে। আমার ঘরের দরজা সামনেও পর্দা লাগানো ছিল আলাদা, প্লাস্টিকের, মানে ওই অয়েল পেপারের পর্দা, যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢোকে, ভেতরের হাওয়া বাইরে না আসে। ডাক্তারি নির্দেশ মেনে এইভাবে চলার পরে আল্লাহ পাক এখন আপাতত সুস্থ করেছেন। তবে পূর্বের মতো সঠিক সবলতা এখন আমি পেতে পারি না। চলতে গেলে এখনো হাত পা একটু টলাটলি করে, তবে 2-4 কথা আল্লাহ বলার সুযোগ দিয়েছেন, তাই বলছি। জোরে বলুন একটু আমিন। আমার টোটাল খরচ হয়েছে অপারেশন পর্যন্ত 80 লক্ষ টাকা। কত বললাম? 80 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। অপারেশনের পরে খরচ হয়েছে সেটা ওই হিসাবের ভিতরে নয়, সেটা আলাদা। তো যাই হোক, 2.5 বিঘার মতো জমি বেচেছি, 4 চাকা গাড়ি একটা ছিল বেচেছি। আমার শ্বশুর দিয়েছে 6 লাখ, ছোট ছেলের শ্বশুর দিয়ে 6 লাখ, ভাগনা ভাগ্নেরা বোনেরা আপনজন বন্ধু বান্ধব, এই আপনাদের মতো সহৃদয় বন্ধু ফেসবুকের মাধ্যম দিয়ে আমার অ্যাকাউন্টে হাজার হাজার টাকা, 10 টাকা থেকে শুরু করে 100, 200, 500, 1000, 2000 এইভাবে
এইভাবে দিয়ে অধমকে অন্তত ট্রিটমেন্টের সুযোগ করেছেন। যেদিন অপারেশন হবে তার আগের দিন আমার 21 লক্ষ টাকা এককালীন জমা দিতে হয়েছিল অপারেশনের জন্য। যাই হোক, কঠিন বিপদ আল্লাহ যেন কারো না দেয়, সকলে বলবেন আমিন। কারণ এই রোগে আক্রান্ত হলে একেবারে মরণ অবশ্যম্ভাবী, কারণ এত টাকা জোগাড় হবে না আর অপারেশন হবে না। আশেপাশে যারা কিডনি রোগে আক্রান্ত দেখবেন 2-1 বছরের ভিতরে পটল তুলে কবরে চলে গেছে। তবে হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ কবুল করার কারণে এই কঠিন রোগীকে আল্লাহ পাক আবার একটু হায়াত ফিরিয়ে দিয়ে সুস্থতা করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআইন। রে সাহাবীরা, আমি করবো না, হুজুরকে শুরু করবো এখন, এই বক্তৃতার পর আবার শুরু করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআইন। এ সাহাবীরা, তাকদীরের কোনো পরিবর্তন নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন মানুষ মায়ের উদর থেকে পৃথিবীতে যখন জন্ম নেয়, তার জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ তার তাকদীর লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠায়। কদিন আগে? আমার ভাই বলছেন 40 বছর। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন, মায়ের উদর থেকে কোনো বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, এই পৃথিবীতে যখন জন্ম নেয়, দুনিয়ার মুখ যখন দেখে, তার জন্ম নেয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীর লিপিবদ্ধ করেন, এবং এটা লিপিবদ্ধ করেন 40,000 বছর আগে। তাকদীরের প্রতিফল প্রত্যেকের নসিবে জুটবে, কারণ লা ইয়ারুদ্দু, আল্লাহ নবী বলছেন তাকদীরের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যেটা লিখে পাঠাবেন সেটাই তার নসিবে জুটবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা তো শুনে কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা চতুর চালিয়ে আমরা কি তাকদীরের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না? আমল কালাম করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, নামাজ কালাম করে, নফল রোজা রেখে, ফরজ রোজা রেখে, সত্য কথা বলে, চুরি ডাকাতি না করে, ছিনতাই গুন্ডামি না করে, মদ না খেয়ে, সুদ না খেয়ে, ব্যভিচারী না করে, গরিবদের হক ফাঁকি দিয়ে না খেয়ে, মানুষ মার্ডার না করে, আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো দোয়া করি, আল্লাহ কি আমাদের তাকদীর পাল্টে দেবে না? নবী বলেন, সাহাবীরা, নাম ইয়া আইয়ুহাল আসহাব, একটা মাত্র ক্ষেত্রে মানুষের তাকদীর পরিবর্তন হয়। কটা? একটা মাত্র ক্ষেত্রে মানুষের তাকদীর পরিবর্তন হয়। সাহাবীরা বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ক্ষেত্রটা কি? রাসূল বলেন, ইল্লা বিদুআ। রাতের গভীরে तमाम সৃষ্টি যখন ঘুমিয়ে যাবে, বিবি বাচ্চা নিয়ে সব সৃষ্টি যখন বিশ্রামে চলে যায়, ঘুমের ঘরে পতিত হয়, রাতের গভীর হয়ে গেলে সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য যখন বিশ্রামে যায়, ঘুমিয়ে যায়, ওই সময় কোনো ব্যক্তি বিছানায় যদি লাথি মারে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে যে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোকান হাত তুলে চোখের পানি দুঃখ না দিয়ে ফোঁটা পৃথিবীর জমিনে ফেলে, ওই রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ সময় পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে তাহাজ্জুদ। কি নাম? আল্লাহ কোরআনের 28 পারায় সম্ভবত তত্ত্ব কোট করে দিয়েছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দীরা, আমাকে যদি রাজি করতে চাও, জীবনের সুখ শান্তি আমার মাধ্যম দিয়ে যদি মিটাতে চাও, প্রধানের কাছে যদি যেতে না চাও, মেম্বারের কাছে যদি যেতে না চাও, এমএলএ এর খোঁজ খবর যদি নিতে না চাও, কারো কাছে দরখাস্ত দিতে না চাও, কোনো বন্ধুর কাছে যদি সমস্যা জানাতে না চাও, আমি আল্লাহ আমার কাছ থেকে যদি সমস্যার সমাধান পেতে চাও, রাতের গভীরে একটু জায়নামাজে দাঁড়িয়ে যাও, একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহ নবী হাদিস শরীফে
জানিয়েছেন সিয়ামুন নাহার ও কিয়ামুল লাইল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সিয়ামুন নাহার মানে দিনের বেলা দাঁতে কিছু না কেটে অনাহারা থাকা, এরে বলা হয় সিয়ামুন নাহার। আর কিয়ামুল লাইল রাতের গভীরে সব সৃষ্টি যখন ঘুমিয়ে যাবে, কোন বান্দা বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে দুনিয়ার আয়েশারাম পরিত্যাগ করে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করে রুকু সিজদার মাধ্যম দিয়ে বান্দা যখন ডাইনে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়ে আমার কাছে হাত তুলে যখন কিছু চাইবে, উদউনি ও বান্দা কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া দাবি কবুল করে জীবনের সব সুখ শান্তি মিটিয়ে মুখে হাসি ফুটাবো আমি। আমার ভাইরা যদি বলেন হটিস্টিক ডকুমেন্ট, আমার কর্তৃপক্ষ ভাইরা একটু আমাকে এই বক্তৃতা শেষ অঙ্কের দিকে আপনাদের একটু জিকিরের কথা বলেছেন, এজন্য আমি শেষের দিকে 2-5 মিনিট 7 মিনিট একটু আল্লাহর নামে জিকির করব। কারণ আল্লাহর নামে স্মরণ না করলে লোকটাকে তো পাক্কা মুমিন ইমানদার হতে পারে না। আপনারা সকলে আল্লাহর নামে স্মরণ করতে রাজি আছেন না? নাই? যদি রাজি থাকেন, আচ্ছা যেখানে বল খেলা হয় 2 দলের খেলোয়াড়রা 11 জন করে 22 জন কিংবা 9 জন করে 18 জন, খেলা শুরুর আগে কলেমা শরীফ কবার পড়ে খেলা শুরু করে। আচ্ছা যেখানে ক্যারাম বোর্ড খেলা হয় 4 জন ঘোড়ার মতো চারদিকে দাঁড়িয়ে এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, এইবার শুধু গুড়ুম গাড়াম অ্যাকশন করে না? ওদের ট্রেনিং হলো ঘোড়ার মতো। ঘোড়া যেমন দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, ক্যারাম বোর্ড যারা খেলে এদের খেলাটা যত সময় চলে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকশন। আচ্ছা ক্যারাম বোর্ড খেলার সময় কেউ কি বলে 10 বার দরুদ শরীফ, আল্লাহর নামের একত্ববাদের ভাষা কলেমা শরীফ 7 বার পড়ে নাও, তারপরে খেলা শুরু করে কেউ? আমার ভাইরা, দুনিয়ায় যত নাচ গানের মজলিস আছে, যত নাচ গানের মজলিস আছে, ভিডিও আছে, এমন করে সিনেমা আছে, যাত্রা আছে, থিয়েটার আছে, সেখানে কবার দরুদ শরীফ পড়ে শুরু করা হয়? কোন জায়গায় পড়া হয় না আল্লাহ নামের একত্ববাদের ভাষা, পড়া হয় এই বেহেশতের বাগানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চার দোকান আব্দুল করিম চাচা, আব্দুর রহিম দাদা যখন বসে দেখবেন শুধু রাজনীতির গল্প। ঠিক বললাম না? রাজনীতির গল্প, নিজেদের সংসার যাপনের গল্প, চাষবাসের গল্প, ব্যবসার গল্প করতে করতে 1-1.5 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু একটাবার 4 দোকানে 1.5 ঘন্টা বসে থাকা অবস্থায় একটাবারও কি কলেমা শরীফ পড়ার সুযোগ পেয়েছি? পাই নাই। দুর্ভাগ্য আমাদের। আমার ভাইরা, আল্লাহ নামের একত্ববাদের ভাষা যারা বেশি বেশি করে জপ করে, নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যে বান্দা বান্দির আপন হয়ে যায়, খোদার কসম কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাতার দরকার